আজকে তোমাদের সামনে এই ভিএসসি একাডেমির তরফ থেকে একটা যে ডিমান্ড ছিল যে স্যার নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যদি একটা টপিক আমাদের তৈরি করে দেন, প্ল্যাটফর্ম তৈরি করে দেন, খুব ভালো হয়। স্যার প্রাচীন মধ্য আধুনিক ইউরোপে 4টে থেকে 4টে পার্ট। তো আজকে তোমাদের ছোট্ট করে মডার্ন ইন্ডিয়ার একটা টপিক আমি আলোচনা করে দিচ্ছি। ধরো তোমরা এই যে পলাশি যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ 100 বছর, আরেকটা সিপাহী বিদ্রোহ থেকে স্বাধীনতা 90 বছর, এই পিরিয়ডে যে আইনগুলো হয়েছিল যদি একবার সংক্ষেপে কি কি আইন কত সালে হয়েছিল রাখতে পারো, দুর্দান্ত টপিক হবে। এবং এই আইনগুলোর গুরুত্ব এবং প্রেক্ষাপট বা কি কি বিশেষত্ব ছিল যদি দেখে রাখতে পারো, যদি আইনগুলো পড়াচ্ছ তখন এক্সপার্টরা তোমাকে প্রশ্ন করতে পারে, বলো তো এই আইনের তাৎপর্য, বা কোন আইন বলে মুসলিমরা পৃথক নির্বাচন পেয়েছিল, বলতো কোন আইন বলে 1 লক্ষ টাকা অনুদান পায় শিক্ষাক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য। অতএব তুমি আইনগুলোর নাম সালগুলো বলবে, এই সময় বাংলার গভর্নর বা ভারতের ভাইসরয় কারা ছিল বলবে, বলতে বলতে তুমি রেডি থাকবে প্রেক্ষাপটগুলো নিয়ে, আইনগুলো ডিটেলসে নিয়ে। কোনো আইন ডিটেলসে পড়ানো পাবে না, তুমি 4 মিনিট 5 মিনিট 2 মিনিট দেখলেই বুঝে যাবে তোমার ডেপথ, গভীরতা, প্রেক্ষাপট সাবজেক্টে কতটা রয়েছে। তাই তুমি পড়বে, ভালো করে পড়াবে, কিন্তু গল্পগুলো জেনে রাখবে, ক্রস প্রশ্ন করলে তুমি রেডি। তাই এই টপিকটা চুজ করতে পারলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। সেটা কিভাবে দেখাবো দেখো। আমরা সকলেই জানি যে পলাশি যুদ্ধ হয় একদম 1757-এ, তোমরা সকলেই জানো। গুড। সিপাহী বিদ্রোহ কবে হয়? 1857। স্বাধীনতা কবে হয়? 1947। তাহলে এই পিরিয়ডটা হচ্ছে 100 বছর। এখানের আগে যদি আমরা আইনগুলো, অ্যাক্টগুলোকে দেখে নিই তাহলে খুব ভালো হবে। অনেক ছোট ছোট আইন আছে, সেগুলো আমরা আজকে যাব না। মূল টপিক যদি আইন বাঁধি, দেখো পলাশি যুদ্ধের পরে আমরা প্রথম রাখবো রেগুলেটিং অ্যাক্ট। খুব ভালো করে তোমরা বাংলায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলেও ভুল হবে না। রেগুলেটিং অ্যাক্ট একটা হলো। তারপরে স্যার 1784-এ পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তোমরা ভালো করে জানো। পিটস ইন্ডিয়া অ্যাক্ট তোমরা জানো। যদি তোমরা বাংলায় লিখতে চাও, বাংলা মিডিয়ায় পড়েছো, তাহলেও ভয় করার দরকার নেই। এবার দেখো এই রেগুলেটিং অ্যাক্টের ঠিক 20 বছর পূর্তিতে এই আইনটার একটা নতুন নাম চলে এলো, যার নাম চার্টার অ্যাক্ট। তোমরা সবাই জানো চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট কটা হয়েছিল তোমরা বলো তো? চার্টার অ্যাক্ট 4টে হয়েছিল। এর সঙ্গে 20 যোগ করে দাও, তাহলে হয়ে গেল 1813 সালে সেকেন্ড চার্টার অ্যাক্ট। তোমরা সকলেই জানো চার্টার অ্যাক্ট। এবারে 8 সঙ্গে 20 যোগ করে দাও, তাই 1833 সালে হয়ে গেল থার্ড চার্টার অ্যাক্ট। তোমরা সকলেই বলো। আর এর সঙ্গে 20 যোগ করে দাও, 1853 সালে হয়ে গেল ফোর্থ চার্টার অ্যাক্ট। তোমরা সকলে আজকে জেনে গেলে যে কোম্পানির আমলে কটা চার্টার অ্যাক্ট হয়েছিল। তোমরা নিজেরাই বলো, কোম্পানির আমলে চার্টার অ্যাক্ট হলো 4টে। 1793, 1813, 1833, 1853। সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা চার্টার অ্যাক্ট 20 বছর গ্যাপে পেশ হয়েছিল। এটাতে পরিষ্কার করে দিতে পারলাম। স্যার আর কিছু কি এখানে আইন হয়েছিল? এই কোম্পানির ভারতবর্ষে সিপাহী বিদ্রোহের পূর্বে অনেক আইন হয়েছিল, তার মধ্যে 2-1টা না বললেই নয়। যেমন 1835 সালে 2টো অ্যাক্ট পাস হয়েছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাডামস রিপোর্ট, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, যেখানে বলা হলো গ্রামীণ শিক্ষার উন্নয়ন। আর একটা 35 সালে পাস হলো মেগলে মিনিট, যার মুখ্য উদ্দেশ্য কি বলতো? মেগলে মিনিটের মধ্য দিয়ে পাশ্চাত্য শিক্ষা, ওয়েস্টার্ন এডুকেশন বা ইংরেজি শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছিল। এই দুটো আইন বলতে পারি আমরা। আর কিছু হয়নি? হ্যাঁ স্যার, কোম্পানি ভারতবর্ষে আরো অনেক আইন হয়েছিল। আরো দুটো আইনের নাম বলো তাহলে। স্যার 1834-এ প্রথম ল কমিশন পাস হয়েছিল। ফার্স্ট ল কমিশন পাস হয়েছিল। কত সালে পাস হয়েছিল? 1834 সালে। তাহলে মেগলে মিনিট কয় পাস হয়? 35। তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। বেন্টিংয়ের আমরা আরেকটা আইনের নাম বলতে পারবে? হ্যাঁ স্যার, অ্যাডামস রিপোর্ট পাস হয়েছিল। ঠিক আছে, অ্যাডামস রিপোর্ট, মেগলে মিনিট তো শিক্ষা নিয়ে হলো। আর কিছু আইন? হ্যাঁ স্যার, ল কমিশন পাস হয়েছিল 34 সালে। বেন্টিংয়ের সময়কালটা বলো তো দেখি শুনি। স্যার 1835 পর্যন্ত ছিলেন, 1828 থেকে। এই লর্ড উইলিয়াম বেন্টিং 1828 থেকে 1833 সাল পর্যন্ত বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন। আর 1833 থেকে 1835 ভারতের প্রথম গভর্নর জেনারেল। এই যে মানুষটি বেন্টিং 1828 থেকে 1835 এর আমলে প্রথম ল কমিশন পাস হয়। আবার ল কমিশনের তাৎপর্য হচ্ছে এটাই না, এই ল কমিশনের প্রথম যেটা পাস হলো তার 20 বছর পূর্তিতে, 20 ইয়ার্স ভেরি ইম্পর্টেন্ট, এই 20 বছর পূর্তিতে 1854 সালে পাস হলো দ্বিতীয় ল কমিশন। এই প্রথম কমিশনের 20 বছর পূর্তিতে পাস হলো দ্বিতীয় ল কমিশন। কতগুলো আইন বের করে ফেললাম। এবার তুমি এই আইনগুলো ডিটেলসে পড়ে নেবে ভালো করে। তোমাদের সকলের কাছেই প্রায় আমার বইটা রয়েছে, স্টাডি করে নেবে তোমরা ওখানে। এবার দ্বিতীয় ল কমিশনে কি হয়েছিল বলতো? না, ভালো করে শুনবে। এই যে 73 সালে রেগুলেটিং আইন বলে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার যে শপথ নেওয়া হয়েছিল, সেই সুপ্রিম কোর্টগুলি বন্ধ হওয়ার শপথ নেওয়া হয়েছিল। অর্থাৎ কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ 3টে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল, সেগুলি বন্ধের সুপারিশ করা হয়। বন্ধ কিন্তু হয়নি, কি করা হয়েছিল? সুপারিশ করা হয়েছিল। সুপ্রিম কোর্টগুলিকে বন্ধ করে দিয়ে হাইকোর্ট প্রতিষ্ঠার সুপারিশ করা হয়।
বলা বাহুল্য 1860 সালে স্পেশাল কলকাতা হাইকোর্ট আইন তৈরি করা হয়। 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের ভিত্তিতে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ হাইকোর্ট গড়ে উঠল। 1861 সালে এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে প্রথম আইনের নাম হচ্ছে 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। যদিও 1858 সালের ভারত শাসন আইন পাস হয়েছিল, সেই আইন বলে কোম্পানির ক্ষমতার অবসান ঘটে এবং ভারতবর্ষে ব্রিটিশ রাজ শুরু হয়। সর্বোপরি ভারতবর্ষের গভর্নর জেনারেল 1833 সালের তৃতীয় চার্টার অ্যাক্টে চালু হয়। ইতিমধ্যেই বলে এসেছি সেই তৃতীয় চার্টার অ্যাক্ট দেখবো আমরা, যেখানে ভারতের গভর্নর জেনারেল সৃষ্টি করা হলো। এই 1858 আইন বলে, ভারত শাসন আইন বলে, ভারতবর্ষের গভর্নর জেনারেল পদকে ভারতবর্ষের ভাইসরয় পদ উত্তীর্ণ করা হয়। শুধু কি তাই না, 1858 এর আইনে, 1858 সালের ভারত শাসন আইনে এই যে পিটি অ্যাক্ট পাস হলো 1744 সালে, এই পিটির ভারত শাসন আইন তৈরি হয়েছিল বোর্ড অফ কন্ট্রোল। কি তৈরি হয়েছিল? বোর্ড অফ কন্ট্রোল। 1858 ভারত শাসন আইন বলে এই বোর্ড অফ কন্ট্রোলের অবলুপ্তি ঘটিয়ে তৈরি করা হলো, তোমরা জানো, ভারত সচিব পদ। বলা বাহুল্য 1947 সালের 15 আগস্ট এই ভারত সচিব পদ প্রধানমন্ত্রী পদে উত্তীর্ণ হয়, তোমরা সকলেই জানো। আর ওই 1858 সালে ভারতবর্ষের গভর্নর জেনারেলকে যে ভাইসরয় করা হয়েছিল, সেই ভাইসরয় পদটি পরবর্তীকালে আবার স্বাধীনতার সময় 1947 সালে 15 আগস্ট গভর্নর জেনারেল পদে নামাঙ্কিত হয়ে যায়। 1950 সালে 26 জানুয়ারি এই গভর্নর জেনারেল পদ রাষ্ট্রপতি পদে পরিণত হয়। স্যার, আপনি তো সবই বললেন, কোম্পানির এমন আইনগুলো, গুরুত্বগুলো। ব্রিটিশ ভারতবর্ষ, ব্রিটিশ রাজ শুরু হল 1858 ভারত শাসন আইন বলে। প্রথম আইনের নামও বললেন 1861। স্যার, এই পিরিয়ডে আইনগুলো একটু বললে খুব ভালো হয়। নিশ্চয়ই বলবো। এখন কি বলবো না, ব্রিটিশ যে রাজ শুরু হলো 1858 থেকে, এই পিরিয়ডে আমরা দেখব কোন কোন আইনগুলো হয়েছিল। যদি একবার সংক্ষেপে বলে দিই তাহলে কি হবে বলো, তোমরা নিজেরাই জানো। তাহলে কি বলবো আমরা না, 1858 সালের ভারত শাসন আইন বলে ব্রিটিশ রাজ শুরু হলো। প্রথম আইনের নাম বলেছি 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের বাংলা হচ্ছে ভারতীয় পরিষদীয় আইন। কটা পাস হয়েছিল? 3টে। 1861 সালে পাস হয়েছিল, 1892 সালে পাস হয়েছিল, 1909 এর মরলেমেন্টো সংস্কারও এক প্রকার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। আর দুটো ভারত শাসন আইনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে 1919 এর ভারত শাসন আইন এবং 1935 এর ভারত শাসন আইন। বলা বাহুল্য ভারতবর্ষের যে সংবিধান তৈরি হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর থেকে 1949 এর 26 নভেম্বর, সেই সংবিধান রচনায় যে আইনটি সবচেয়ে বড় প্রভাব পড়েছিল তার নাম 1935 এর ভারত শাসন আইন। এ প্রসঙ্গে বলা বাহুল্য, যেমন মেগলে-মেরিট অ্যাডামস রিপোর্টে শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল কোম্পানির ভারতবর্ষের আইনে, তেমনি ব্রিটিশ রাজ 1858 থেকে 1947 এই পিরিয়ডেও কিন্তু শিক্ষা সংক্রান্ত আইন তৈরি হয়েছিল। তার মধ্যে একটা দুটো না বললেই নয়, তার মধ্যে 1882 সালের হান্টার কমিশন কিন্তু শিক্ষার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছিল। তাহলে এই যে 5-7 মিনিট, তাই 10 মিনিট হতে গেল, একটা ভিডিও তৈরি করে দিলাম। তাহলে তোমাদের কোম্পানির আমলে আইন এবং ব্রিটিশ রাজের আমলে আইন, শিক্ষা বিষয়ক মেগলে-মেরিট অ্যাডামস রিপোর্ট, এখানে হান্টার কমিশন 1882, এখানে ভূদেব মুখোপাধ্যায়ের ফাংশন তোমরা দেখবে। এবং এই কাউন্সিল অ্যাক্টের ভিত্তিতে দেখবে তোমরা এখানে এজ অফ কনসেন্ট অ্যাক্ট দেখবে, এখানে কলকাতা হাইকোর্টগুলো দেখবে, তোমরা এখানে মুসলিমদের পৃথক নির্বাচন দেখবে, এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আনা হবে, কেন্দ্রের যে ক্ষমতা ভেঙে দেওয়া হবে, তাই একে ডায়ারচি আইন বলা হবে 1919কে। এবং ভারতের সংবিধান রচনায় 1935 আইন দারুণ প্রভাব ফেলেছিল। তাহলে পুরো আমরা একটা দুর্দান্ত টপিক আলোচনা করলাম। কোম্পানি ব্রিটিশ রাজের আমলে পুরো সময়কাল বেঁধে দিলাম, গভর্নর জেনারেল, ভারতের ভাইসরয়, ভারত সচিব, বোর্ড অফ কন্ট্রোল আলোচনা চলে এলো এবং টোটাল আইনগুলো সালাকারে বলে দেওয়ার চেষ্টা করলাম। এবার তোমাদের ক্রস প্রশ্ন করলো যে কয়েকটা আইন তুমি যে পড়ালে ব্রিটিশ রাজ, এই সময় ভারতবর্ষের ভাইসরয় কারা ছিল? এখানে দেখো লর্ড ক্যানিং, এটাও লর্ড ক্যানিং, কারণ লর্ড ক্যানিং এর সময়কাল 1856 থেকে 1862। লর্ড ক্যানিং এর আমলে 1858 ভারত শাসন আইন, 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই সময় কে ছিল? এই সময় ছিল, তোমরা বলো, ল্যান্সডাউন। এটাই কে ছিল? দ্বিতীয় মিন্টো। এখানে কে ছিল? চেমসফোর্ড। এটাই কে ছিল? লর্ড উইলিংডন। কে ছিল? ওয়েলিংটন বা উইলিংডন। আজকে এই পর্যন্ত রইল, আবার তোমাদের একটা নেক্সট দিন ভিডিও করে দেবো। প্রত্যেকে ভালো থাকবে, আইনগুলোকে পড়াবে, দুর্দান্ত লাগবে। ওকে, বাই।